কোরালা জব দেতা है सफर फार के देता है কল্যাণপুর থেকে কল ঢুকছে যাবে হলো পান্থপথ স্কয়ারের সামনে উঠেন ভাইয়া ভালো থাকেন হ্যাঁ অফিস শেষ করলাম যাচ্ছি হলো একটা রাইড পেয়েছি হ্যাঁ এইদিকে জ্যাম নাই ভাইয়া এদিকে জ্যাম নাই ক্যান্সেল না হলে তো আচ্ছা আমি যে গিয়ে করবো না সমস্যা নেবে তাহলে বিশ্বাস করেন এই রাইডটা থেকে আমার কোনো টাকাই আসলে থাকবে না যা থাকবে এই তেলে জলে মিলাই জেলে তো আজকে টোটাল আমি ইনকাম করলাম এখন পর্যন্ত একটা গাড়ি থেকে মহিলাটা পড়ে গেছে ওই যে কামতেছে এই যে লোকাল বাসগুলো এই সমস্যা বুঝতে পারছেন আপনারা উড়াবে ঠিক মতন না নামাবেও ঠিক মতন না আপনি কেমনে ভাইবেন নেন যে আপনারা যখন উঠেছে তখন তো রাস্তার মাঝখান দিয়ে উঠেছে আর নামানোর সময় আপনারা পাশে নামাবে পুলিশ ভাই আমি বুঝি না ভাই আপনারা কেন এইগুলোর একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে আনেন না সবাই জানেন আমারও মানেন আমি যদি ভুল করে থাকি আমারও মানেন মানে কোনো নিয়ম শৃঙ্খলা নাই দেশের এই যে অবস্থা ভাই যার যেমন মন চাইতেছে হে এরকম চলতেছে মানে একটা মেচাকার অবস্থা যার যেখানে মন চাইতেছে মারতেছে আইন প্রশাসন মানে পুরো একবারে তছনছ হয়ে গেছে রাস্তার মাঝখানে দাঁড়াইয়া মানুষ এটারে চলতেছে এতগুলো জিনিস ওটা পাশে চাপাই যদি তোলে তাহলে কি হইতো কন কি করবেন এখন যদি আমি ওনার লোক কথা কই তাহলে সময় নষ্ট হবে বেশি জ্যামও পড়বে বেশি তো এই জন্য কথা কইলাম না দেখেন পাঁচাটা দিয়েছে কত সুন্দর বামে একবারে পুরো কি করবে ও হিন্দু ওইটুতে ঢোকবে এখন দেখেন ওদের ভিতর দিয়ে ঢোকবে কি কোনো ভাই আর রাস্তার কাম সারা জীবন চলতেই থাকবে জীবনও শেষ হবে না শেখ হাসিনার আমলেও দেখলাম ইউনূসের আমলেও দেখলাম তাহলে কি পরিবর্তন করলো কিছুই তো পরিবর্তন হলো না বরং ওরা হাজানি বাড়ছে আমি গাবতলির পরে আছি টেকনিক্যালের পরে এই অ্যাপসটা অন করে কেউ যদি যাইতে চায় তারা নিয়ে যা মনে ডেস্টিনেশন দিয়ে দিমু কোরালা জব দেতা है सफर फार के देता है কল্যাণপুর থেকে কল ঢুকছে যাবে হলো পান্থপথ স্কয়ারের সামনে তো আমার অফিস তো ওইদিকেই ভাই 124 টাকা বিল আসছে 100 টাকা দিলেও সমস্যা নাই নিয়ে যাবো ভাই আসতেছে উনি হাইটা পিছন দিয়ে আসতেছে ময়লা হয়ে আছে অনেক কারণ যে আরে বৃষ্টি হয়েছে আজকে রাস্তায় যে আরে কাদা ময়লা তো হবেই উঠেন ভাইয়া ব্যাগের জন্য সমস্যা হবে নাকি ভাইয়া থ্যাংক ইউ তো চলেন আগাই এখন ঘড়িতে বাজে 8:53 থ্যাংক ইউ ভাইয়া 109 টাকা থ্যাংক ইউ ভাইয়া ভালো থাকেন হ্যাঁ নামাই দিলাম বাজে হলো 9:07 আমার ঘড়িটা আবার 5 মিনিট ফাস্ট এই পাশ দিয়ে যাইলে ভাই জ্যাম আছে তো অনেক তো চলেন আবার বিকেলে কথা হবে না আপনাদের সাথে এখনের মতো 110 ওই কাট চাট ওগুলা কোনো কিছু করার দরকার নাই 110 টাকা মানে 110 টাকা যে ম্যাক করছে রে ভাই এই সুন্দর এই খারাপ বর্তমানে আবহাওয়া হয়ে গেছে মায়েগো মনের মতন মায়েগো মন না পুরুষের মন কি কম কন্ত যারে দেয় হেরেই ভালো লাগে আরে জ্যাম পড়তে খালি অটোর লাগে ভাই এখানে কোনো জ্যামই নেই মাঝখান দিয়ে দাঁড়াই রয়েছে অফিস শেষ করলাম এখন যাচ্ছি হলো একটা রাইড পেয়েছি ওই ভাইয়াটা রিসিভ করতে যাইতেছি চলেন ভাইয়াটা যাবে হলো চন্দ্রিমা উদ্যান জায়গা ডাইনে আমরা যাব হলো চন্দ্রিমা মডেল টাউন আপনার পারফিউমটা তো অনেক স্ট্রং রে ভাই আপনার পারফিউমটা অনেক স্ট্রং আরে আমার ফোন গেছে বন্ধ হইয়া উঠেন সমস্যা নেই ভাইয়া জানি না হ্যাঁ এইদিকে জ্যাম নাই ভাইয়া এদিকে জ্যাম নাই হ্যাঁ ওকে বুঝতে পারছেন যাই তাহলে হ্যাঁ পিক করে আমরা বসে আছি এটা দিকে পান্থপথের সিগনালে সে আমার আর না পোলাটাই ফল কাটে আর খায় সকালে মারলাম 100 ভাই একটু দেই আর কি ভিডিও কি করবো ভাই চলা তো লাগবে কোন ভাই এই জায়গাটার নাম কি নবোদয় হাউজিং এখানে আছে চলেন এখনো পৌঁছাই নাই ঘড়িতে বাজে 5:34 প্রচুর পরিমাণে জ্যাম ভাই জ্যাম ছাড়তেই পারতেছি না অটোগুলো আরো বেশি কাবজাব করে যাই হোক প্যারা নাই চলেন নামাই তারপর আপনাদের সাথে আবার কথা বলবো না ভাই এই জ্যামের ভিতরে কথা কইতে মন চায় 500 ভাঙতি নাই তো মনে হবে 500 আছে মনে হয় না ভাই ভাঙতি নিয়ে বেরোই নাই আজকে মনে হয় না যাবে না আমার ফোনটা তো অফ হয়ে গেছে আপনি বিল আসছিল যত অতই দেন সমস্যা নেই বিকাশে দেন সমস্যা নাই বিকাশে যদি থাকে ফোন পুরো ডেট হয়ে আছে চিল প্যারা নিয়েন না ভাইয়া যেটা আপনার আসছিল ওইটাই দিয়েন সমস্যা নেই ক্যান্সেল না দিলে তো আমি ক্যান্সেল করতে পারবো ও আচ্ছা আমি বাসায় যেই করবো না ঠিক আছে দেখেন ক্যান্সেল করা যাবে কোনোভাবে ক্যান্সেল না দিলে তো আচ্ছা আমি যে গিয়ে করবো না সমস্যা নেবে আচ্ছা দেন ওইটাই দেন আপনি প্যারা নিয়েন না ভাইয়া যেটা আসছে ওইটাই দেন আমি যাইয়া করে দিব না সমস্যা নেই যে অন হইতেছে না বুঝছেন
সমস্যা নাই, আমার যাইতে বেশি সময় লাগবে না। গিয়ে টাকা ভাঙতে হবে না। না বস, আমার কাছে নাই, দেন, কোনো সমস্যা নেই ভাইয়া, চিল। কাহিনী এসে বাইরে নামাইলাম, নামানোর পরে উনি বিল দিয়েছে 127 টাকা। 127 টাকায় এসে 27 টাকায় দিছে। আমার ফোন আর কি বন্ধ ছিল, এই কারণে আর কি আমি দেখতে পারি নাই যে কত টাকার কি বিল আইছে। পরে অন করে দেখলাম যে না ঠিক আছে, 127 টাকা বিল আইছিল। পাঠাও আমার দেখাইছে 143-144 টাকা দিবে, আমার দিছে হলো 127 টাকা। 27 টাকাও না, 26 টাকা আর কি সামথিং পয়সা। মোটামুটি ধরেন তো তাও ভালো কিলো চালাইছে গাড়ি। আঙ্কেল, হ্যাঁ আঙ্কেল, কাহিনী অফিস থেকে ফোন দিয়েছে, আমাদের কালকে প্রোগ্রাম তো, এর পারপাসে আর কি একটা অর্ডার দিছি কেকের, বাট কেকটা ভালো দেয় না। আপনাকে একটু কথা কইলেই তারপর আপনার কথা কইতেছি। এখন যদি কোনো সাভারের দিকে বা উত্তরের দিকে ট্রিপ পাই তাইলে লাভ হবে, আর যদি এখন কোনো আর ট্রিপ না পাই তাইলে বিশ্বাস করেন এই রাইডটা থেকে আমার কোনো টাকাই আসলে থাকবে না, যা থাকবে এই তেলে জলে মিলাই জেলে। তো আজকে টোটাল আমি ইনকাম করলাম এখন পর্যন্ত 237 টাকা। অফিস কইরাও সাথে সাথে 237 টাকা ইনকাম, একই খারাপ নাকি? অনেকে তো ইনকাম করতেই পারে না, আর আমি তো একটু ইনকাম করতে পারি। এই জায়গাটা পেঁয়াজ লাগাই লাইছে ভাই, বিশ্বাস করেন অটোগুলা অনেক খারাপ, পুরো দমে ফাইসে গেছি। 6টা বাজে গেছে, 1 ঘন্টা লাগছে বালের ট্রিপে। এইদিকে আর ট্রিপ নেওয়াই যাবে না, অবস্থা খারাপ। আর মানে হেমায়তপুর দিয়ে যাওয়া যাবে না বুঝছেন, হেমায়তপুর দিয়ে গেলে প্রচুর পরিমাণে জ্যাম পাওয়া লাগবে। যাইতে হবে হলো বিরুলিয়া ব্রিজ হয়ে যাইতে হবে ভাই। রাস্তাঘাটে এখন আর চলার উপযোগিতা নাই, অবস্থা অনেক খারাপ। অটো মটো দিয়ে পুরো রাস্তাঘাট পুরো ভরে গেছে। আপনি যে শান্ত শিষ্টভাবে একটু গাড়ি চালাবেন বা একটু যাবেন, পারবেন না। দেখেন কবেন 3টা অটো পুরো অর্ধেক জায়গা দখল করে লেছে। যাই হোক, ব্যাপার না, এটা নিয়েই চলতে হবে। এটা আমাকে বাংলাদেশ, যত দ্রুত পারে এই দেশ সাইডে চলে যাইতে পারলেই বাঁচি। ভালো লাগে না, মানে পরিস্থিতি ভালো নাই ভাই। যে যার মন চায় সে তার ক্ষতি করতে পারে, মনে করেন ক্ষতি করতে 1 সেকেন্ডও ভাবে না। সবসময় দোয়া করি সকালবেলা যেরকম ভাবে বাইরে এসে সহি সালামতে আবার যেন বাসায় ঢুকতে পারি, এই দোয়া করি সবসময় ভাই। আলহামদুলিল্লাহ, আমি কিছু করার নাই, যে টাকা দিছে এটাতেই শুকরিয়া আদায় করি। আর এখন এখান থেকে বেরোয় যাব, গাবতলী থেকে নিচ দিয়ে যায় বিরুলিয়া ব্রিজ হয়ে বেরোয় যাবো। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। এই ছিল ভিডিও। আর অবশ্যই অবশ্যই অফিসের পাশাপাশি রাইড শেয়ার করেন, তাইলে ঠিক আছে। তা না হলে আসলে আপনি ঝামেলায় বিদায় করবেন, কারণ রাইড শেয়ারিং এ এত টাকা পয়সা এখন আর ইনকাম হয় না, তো আর লাভ নাই। আল্লাহ হাফেজ।